আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু জাওয়াদ একাডেমি। আমি মোহাম্মদ জাওয়াদ আছি তোমাদের সাথে। এই ভিডিওতে আমি আলোচনা করব সিলোম ও এর প্রকারভেদ, অর্থাৎ সিলোম কি, সিলোমের প্রকারভেদগুলো কি কি এর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর উদাহরণগুলো সম্পর্কেও কিন্তু জানবো। সো ফার্স্টে বলে দিই, সিলোম সিলোম হচ্ছে এক ধরনের গহ্বর। সিলোম হচ্ছে এক ধরনের গহ্বর। কোন ধরনের গহ্বর? এরা ত্রিস্তরী প্রাণীদের থাকে এবং এরা ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত হয়। মেসোডার্মাল কোষ দ্বারা নির্মিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যে গহ্বর সেটি হচ্ছে সিলোম। এখানে মেসোডার্ম থেকে উদ্ভূত বলতে কি বোঝায়? আমরা জানি ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে তিনটা স্তর থাকে, রাইট? তো তিনটা স্তরের যে সর্ববহিষ্ঠ স্তর সেটাকে বলা হয় এক্টোডার্ম, মাঝের স্তর হচ্ছে মেসোডার্ম এবং ভেতরের যে স্তর সেটা হচ্ছে এন্ডোডার্ম। তো সেই যে মাঝের মেসোডার্ম, সেখান থেকে সিলোম উদ্ভূত হয় এবং এতে থাকে মেসোডার্মাল কোষ, যেটা দ্বারা সিলোম নির্মিত হয় এবং এটি আবৃত করে রাখে পেরিটোনিয়াম পর্দা। সেখান থেকে আমরা সংজ্ঞাটা খুব সুন্দর করে মনে রাখতে পারি এবং এই চারটা যে কি পয়েন্ট বলেছি সেটার মাধ্যমে সংজ্ঞা মনে রাখা যায়। এবং অনেক সময় সিলোম রিলেটেড বিভিন্ন এমসিকিউ যেটা বোর্ডে এবং অ্যাডমিশনেও আসে, তখন এই চারটা পয়েন্ট যদি মনে থাকে তাহলে খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। আরেকবার বলে দিই সংজ্ঞাটা। সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্ম থেকে উদ্ভূত মেসোডার্মাল কোষ দ্বারা আবৃত, কোষ দ্বারা নির্মিত এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত গহ্বরকেই বলা হয়। তো এটা ছিল একটা বেসিক ওভারভিউ। তো আমরা একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নেই সিলোমের। ধরো এটা হচ্ছে এক্টোডার্ম এবং এটা হচ্ছে এন্ডোডার্ম। এটা এক্টোডার্ম, এই স্তরটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম ও এন্ডোডার্মের যে মাঝের যে স্তর সেটাই মূলত মেসোডার্ম। এই মেসোডার্মে কিছু জালিকাকার বিন্যাস থাকে বা পর্দা আকৃতির থাকে, পর্দার মতো থাকে। এই জালিকাকার বিন্যাস বা এই পর্দাকেই বলা হয় মূলত পেরিটোনিয়াম পর্দা। তো এই পেরিটোনিয়াম পর্দায় মূলত সিলোমটা আবৃত থাকে এবং এই যে সিলোম রয়েছে, সিলোমের মাঝে মাঝে কিছু কোষ থাকে যেটা দিয়ে মূলত সিলোম গঠিত হয়। এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোকে মূলত বলা হয় মেসোডার্মাল কোষ। মেসোডার্মাল কোষ। সো যদি এটা একটু আরেকবার রিভিউ করি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা, এটা হচ্ছে এক্টোডার্ম, সর্ববাহিরে থাকে, এবং সবচেয়ে ভেতরে থাকে হচ্ছে এন্ডোডার্ম। এর মাঝের স্তর হচ্ছে মেসোডার্ম এবং এখানে যে পর্দা সদৃশ কিছু জালিকাকার বিন্যাস থাকে সেগুলোই হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। এবং এই যে বাকি যে অংশটা সিলোম, গহ্বরগুলো, এই গহ্বরগুলোতে কিছু কোষ থাকে যেটাকে বলা হয় মেসোডার্মাল কোষ, যেটা দিয়ে মূলত সিলোম নির্মিত। তো আমরা এখন প্রকারভেদ সম্পর্কে জানবো সিলোমের এবং এর উদাহরণও জানবো। মূলত সিলোম তিন প্রকার: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। এই তিনটা নামের যে অর্থ, এই অর্থটা জানলে কিন্তু আমরা বুঝে যাব যে এই কোন প্রকারে কি বোঝাচ্ছে বা এর মিনিংটা কি। সো অ্যাসিলোমেট, অ্যা বলতে নেই, অর্থাৎ যে সকল প্রাণীদের সিলোম নেই তারাই মূলত এই প্রকারভেদের মধ্যে পড়ে। সেকেন্ডে যেটা রয়েছে সুডোসিলোমের, সুডো মানে হচ্ছে ছদ্মবেশী, অর্থাৎ এদের জীবন চক্রের একটা পর্যায়ে সিলোম থাকে এবং আরেকটা পর্যায়ে সিলোম থাকে না। ধরো যে শিশু পর্যায়ে যদি সিলোম থাকে তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় সিলোম থাকে না, আবার যদি পূর্ণাঙ্গ অবস্থায় সিলোম থাকে তাহলে শিশু অবস্থায় থাকে না। তারাই মূলত এর মধ্যে পড়ে, অর্থাৎ এরা ছদ্মবেশী। থার্ড যে প্রকারভেদটা সেটা হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেট, ইউ মানে হচ্ছে প্রকৃত, অর্থাৎ যাদের প্রকৃত সিলোম থাকে, প্রকৃত সিলোম থাকে তারাই মূলত এই প্রকারভেদের অংশ, অর্থাৎ যাদের দেহে সিলোম সবসময় বিদ্যমান তারাই মূলত ইউসিলোমেট। এখন এদের উদাহরণটা কি বা কোন পর্ব কোন প্রকারের মধ্যে পড়ছে? আমরা জানি যে প্রাণী শ্রেণীবিন্যাসে আমাদের বইতে রয়েছে 9টা পর্বের নাম,
সেগুলো আমাদের একটু সিরিয়ালি মনে রাখতে হবে। আমরা যদি একবার রিভাইজ করি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই 9টা পর্ব আমাদের সিরিয়ালি মনে রাখতে হবে। এটা বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে, এছাড়াও এমসিকিউ সিকিউর ক্ষেত্রেও কাজে লাগবে। তো এই ক্ষেত্রে যদি আমরা আসি, অ্যাসিলোমেট হচ্ছে পর্ব 1 থেকে 3, অর্থাৎ প্রথম যে 3টা পর্ব সেই পর্বভুক্ত প্রাণীগুলো হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এখন সুডোসিলোমেট অর্থাৎ ছদ্মবেশী যেগুলো, এই প্রকারভেদের মধ্যে পর্ব হচ্ছে মাত্র একটা, সেটা হচ্ছে চতুর্থ যে পর্ব অর্থাৎ নেমাটোডার পর্বভুক্ত প্রাণীগুলো হচ্ছে সুডোসিলোমেট অর্থাৎ ছদ্মবেশী রূপ দেখায়। এবার আমরা যদি ইউসিলোমেটের ক্ষেত্রে আসি, ইউসিলোমেটের ক্ষেত্রে পর্ব 5 থেকে 9, অর্থাৎ মলাস্কা থেকে কর্ডাটা, এই পর্বভুক্ত সকল প্রাণী এই ইউসিলোমেটের মধ্যে পড়ে, অর্থাৎ আমরা যারা মানুষ রয়েছি তারাও কিন্তু এই ইউসিলোমেটের মধ্যে পড়ি। সেটা ছিল একটা বেসিক ওভারভিউ সিলোম ও এর প্রকারভেদ নিয়ে, যেটা আমাদের মূলত এই ভিডিওর টপিক। সো তোমরা যদি কোনো অংশ না বুঝে থাকো তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা ভিডিওটা রিভার্স করে দেখতে পারো বা রিভাইজ করে দেখতে পারো। সো এটাই ছিল মূল ভিডিও। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে মূলত আমি বিভিন্ন ধরনের কুইজ আপলোড করে থাকি, ডেইলি কুইজ থাকে, যেগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো। এরকম ছোট ছোট ভিডিও এখন বানানোর প্ল্যানিং রয়েছে, সামনে আরো বড় বড় ভিডিও, আরো ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার ট্রাই করব। তোমরা কি ধরনের ভিডিও চাও বা কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো। এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফেসবুক থেকে দেখলে কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ।